আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা অনেক ভিন্ন, যেটা হচ্ছে তেলের পিঠা নষ্ট করা। মানে যেই ধরনের পিঠাগুলো তেলে ভাজা হয় ওই ধরনের পিঠা কীভাবে আপনি নষ্ট করতে পারবেন, মানে ওই পিঠা আর হবে না। তো এটা করার একমাত্র কারণ হচ্ছে যে আপনার দ্বারা তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র খাটে বা কাজ করে কিনা এটা আপনি দেখতে পারবেন পরীক্ষা করে। তো এই মন্ত্র যদি আপনার দ্বারা মানে খাটে, তো এই মন্ত্র সবার দ্বারাই খাটে আসলে। আপনি প্রয়োগ করে দেখতে পারেন, বা এটা আসলেই একটা অদ্ভুত একটা জিনিস। প্রয়োগ করার পরে বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, বান, জাদুটোনা ইত্যাদি বিষয়ক, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে বা সরাসরি ফোনে কথা বললে যে কোনো কাজ করাতে পারবেন। ঠিক আছে, বান মারা বা যে কোনো টাইপের কাজ করানো যাবে, সমস্যা নেই। তো অনেকে নাম্বার চায়, যার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। মন্ত্রটা একবার বলে দিচ্ছি। নক্ষণে বাজিল পিঠা ফুলিস নে, বসিস নে, তল হয়ে থাক যা যাবি আর উঠবি নে। মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি। নক্ষণে বাজিলে পিঠে ফুলিস নে, বসিস নে, তল হয়ে যাক যা যাবি আর উঠবি নে। মন্ত্রটা সিদ্ধ করার নিয়ম হচ্ছে 108 বার মঙ্গলবার দিনে যদি পরে মুখস্থ করতে পারেন তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। তবে আগে আমার অনুমতি নেবেন। তারপরে কিচ্ছু করতে হবে না। যখন তেলের পিঠা বানানো হবে, মানে আপনার সামনে মনে করেন যে কেউ তেলের পিঠা বানাচ্ছে, ওই পিঠার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চোখের পলক না ফেলে এই মন্ত্রটা পড়বেন জাস্ট 7 বার। চোখের পলক ফেলবেন না। এভাবে 7 বার যদি পড়তে পারেন তাহলে ওই পিঠা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। এবং ওই যেই পিঠার যে মানে উপকরণ, ওইসব দিয়ে যতই পিঠা বানানোর চেষ্টা করা হোক, ওই পিঠা আর হবে না যতক্ষণ না পর্যন্ত এইসব জাদুটোনা বা কোনো সূরা ইখলাস এগুলা যখন পড়ে ফু দেওয়া হবে, ফু দিয়ে পানি ছিটানো হবে, তখন এই মন্ত্রের প্রভাবটা কাটবে। অন্যথায় পিঠা আর হবেই না। ঠিক আছে, তেলে মানে ভাজা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।